শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীর চরণে প্রণাম জানাই। আজ আমরা সবাই শ্রী ঠাকুর মায়ের চরণে সমবেত হয়েছি। মাস্টার মহাশয় শ্রী শ্রী ঠাকুরের কথামৃত লিখেছিলেন। তার একটি ঘটনা আমার মনে পড়ছে যে ঠাকুরের জন্মদিন ছিল, জন্মতিথি। ভক্তরা সবাই এসেছেন দক্ষিণেশ্বরে, খুব আনন্দ করছেন ওখানে। মাস্টারমশাই আসতে দেরি হয়ে গেছে, উনি খুঁজতে খুঁজতে আসছেন। যেখানে তার ধ্যান ঘর ছিল তার কাছে ওরা সমবেত ভক্তগণ ঠাকুরকে নিয়ে আনন্দ করছিলেন। মাস্টারমশাই কিন্তু দেখতে পাননি, ঠাকুরকে খুঁজতে খুঁজতে চলে এসছেন একদম ঠাকুরের সামনে। বলছেন যে উনি কোথায়। এইটা বলে ঠাকুরের সামনে দাঁড়িয়ে গেছেন, ওনার হুঁশ নেই, এত আনন্দ হচ্ছে ওনাকে খুঁজে পাচ্ছেন না, দেখতে পাননি বলে খুব আনন্দ হচ্ছে, একদম ওনার সামনে চলে গেছেন। অদ্ভুত শ্রীরামকৃষ্ণের একটা দিক যে ভক্ত তার কাছে সবাই গৃহী এবং সাধু সব এক ছিল। তখন তো সাধু হননি, কিন্তু তিনি কোনো আলাদা করেননি, ডিফারেন্স ছিল না তার কাছে। ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে সেই সময় যারা এসেছিলেন গৃহী ভক্তরা এবং যারা পরবর্তীকালে সাধু হবেন সেই সব ছেলেরা অর্থাৎ স্বামীজিরা যারা এসেছিলেন তাদেরকে কিন্তু আলাদা করেননি উনি। এটা কিন্তু চিরকালই এই ভাবটা কিন্তু আমাদের এই বিশেষ করে এই ভারতবর্ষে কিন্তু এটা রয়ে গিয়েছে। গৃহী এবং সাধু কিন্তু আলাদা নয়। ঠাকুর এটা সেই প্রথম থেকেই প্রত্যেকের ভিতরে বুঝিয়ে দিয়েছেন। যখন মাস্টারমশাই এসে গেছেন ঠাকুরের কাছে, কথাবার্তা হচ্ছে, পঞ্চবটী করেছিলেন না, বিভিন্ন জায়গা থেকে বৃন্দাবনের রজন নিয়ে এসেছিলেন, বৃন্দাবনের এসব নিয়ে এসে সেগুলো সব গাছগুলো বসিয়েছিলেন। তার মধ্যে হঠাৎ মাস্টারমশাই বলছেন ওই গাছের একটি পাতা নিয়ে গিয়ে, ডাল নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিয়েছেন। ঠাকুর জিজ্ঞেস করছেন কেন। উনি বলছেন যখন সব চুকে বুকে যাবে, একটা বেঙ্গলি একটা কথা, যখন শেষ হয়ে যাবে মানে অর্থাৎ ঠাকুর চলে যাবেন কিন্তু সব কিছু থাকবে, তখন এইটা নিয়ে গিয়ে আমার দেখলে খুব আনন্দ হবে। মাস্টারমশাই বলছেন আজও দেখুন আমরা ঠাকুরের কথায়, ঠাকুরের স্থানে গিয়ে, ঠাকুর যেখানে যেখানে গেছেন বা যে যে জায়গায় ঠাকুরের একটা স্থান হয়েছে, মন্দির হয়েছে বিভিন্ন জায়গায়, সবাই তো দক্ষিণেশ্বরে যেতে পারবেন না, সেই জন্যে বিভিন্ন জায়গার সমস্ত ভক্তেরা তারা গিয়ে সেই আনন্দটা উপভোগ করছেন, আনন্দ পাচ্ছেন বলেই তো আজ আসছেন। তার কেন্দ্রে কে রয়েছেন ঠাকুর মা স্বামীজি। আবার একদিন দেখা গেল ঠাকুর বলছেন, বৈষ্ণবদের একটা কথা ছিল তো, জীবে দয়া, উনি বলছেন তুমি কে, শিবজ্ঞানের জীব সেবা, এটা শুনে নিলেন স্বামীজি সেই অল্প বয়সে। তখনই উনি ঠিক করে নিলেন যদি দিন আসে আমি এটা দেখাবো। আজকে আমরা চারিদিকে যখন দেখতে পাচ্ছি কিভাবে সেবা করলে মানুষের, প্রতিটি প্রাণীর ভিতরে যে বিভু রূপে যে তিনি রয়েছেন, ভগবান যে রয়েছেন, বিশ্বাস করি আর না করি তিনি যে আছেন তার প্রমাণ কি করে পাবো আমরা, সেটা দেখিয়ে দিয়ে গেলেন। কিভাবে আমরা সেবা করব, কিভাবে আমরা চলব, কিভাবে আমরা প্রতিটি
মানবকে নিয়ে থাকব, মানুষের ভিতরে ক্ষুদ্রতা যেমন আছে, ঠিক মানুষের ভিতরে একটা খুব ভালো ভাব আছে। সেই ভাবকে কি করে আমরা উচ্চ স্তরে নিয়ে যাব? যেখানেই আপনারা যান দেখতে পাবেন মানবের মন যত তাড়াতাড়ি নিচে নেমে যায় তাকে তুলতে অনেক দেরি হয়। তার একটা সেই জন্যে ঠাকুর সেখানেই বলে দিলেন, সব থেকে বড় কথা বললেন মা, শ্রী শ্রী মা, মাকে রেখে গেলেন ঠাকুর। মা বললেন যে দোষ তুমি কারো দেখবে না, দোষের জন্যেই ভালো এবং মন্দ নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। দোষ না দেখে যার ভেতরে ক্ষুদ্রতা বা কিছু নীচতা আছে সেইটা আমরা কি করে দূর করে দেব? যদি তুমি পারো সেটা করো, তাহলে তোমার ভেতরে ওইগুলো আর আসবে না। আমাদের ইন্দ্রিয়গুলো তো বাইরে, আমরা দেখতে পাচ্ছি না, সেজন্য আমরা নিজের দোষ দেখতে পাচ্ছি না, অপরের দোষ ত্রুটি দেখতে পাচ্ছি। মা কিন্তু এক কথাই বলে দিলেন। মা সেই সঙ্গে আর একটা কথা বললেন, নির্বাসনা যদি থাকো তাহলে এই মুহূর্তে তুমি মুক্ত হয়ে যাবে। আমরা মানব জীবনে আমাদের এই চাই ওই চাই, এটা না হলে হবে না, ওটা না হলে হবে না, কিন্তু মার ভিতরে এটা ছিল না। আমরা কথামৃতের মধ্যে বা ঠাকুর মায়ের জীবনীর মধ্যে একটা দেখেছি যে ঠাকুরকে কেউ টাকা দিতে এসেছেন, ঠাকুর নেননি, মার কাছে পাঠিয়ে দিয়েছেন। ওর যদি দরকার থাকে তাহলে উনি, মা সঙ্গে সঙ্গে বুঝে গেলেন যে আমি তো নিয়ে কী করবো, আমি তো ওনারই কাজে লাগাবো, উনি যখন নেননি তাহলে আমি কেন নেব, ফেরত পাঠিয়ে দিলেন। ওটা তো ঠিকই ভগবান ভগবতী, কিন্তু মানব শরীর ধারণ করে রেখে এসেছিলেন, এটা আমরা ভুলে গেলে চলবে না। মানব শরীরের, মানব জীবনের যে প্রতিটা ক্ষেত্রে, একদম ছোট থেকে বড় পর্যন্ত মানবের মনের কত পরিবর্তন, চিন্তা ভাবনা, এইগুলোর কিভাবে প্রশমিত করতে হবে। যা ইচ্ছা আমার মনে হবে তাই আমি করব, যা ইচ্ছা বাবার চাইব তা কিন্তু না। প্রয়োজন যেটুকু সেইটুকু। কিভাবে আমরা মিলেমিশে থাকব, পরস্পরের প্রতি আমাদের কিভাবে একটা শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, অথচ আমরা আলাদা, এটা আমরা বুঝবো। এইগুলো দেখাবার জন্যে, শেখাবার জন্যে তাদের আশা। মাস্টারমশাই এই কথামৃতের ভেতর দিয়ে প্রতিটি কথা কিন্তু উনি আমাদের জন্য রেখে গেছেন, আর সেটা কিন্তু ঠাকুরই করেছেন, ঠাকুর চিহ্নিত করেছেন। যেমন সাধু সন্ন্যাসী ব্যবস্থা করেছেন, কারণ আমরা জানি স্বামী শিবানন্দ মহারাজ, তার নাম ছিল, উনি ঠাকুরের কথাগুলো শুনে লিখছিলেন, ঠাকুর সেটা লক্ষ্য করেছিলেন, তোর করবার লেখার দরকার নেই, উনি সঙ্গে সঙ্গে গঙ্গায় ফেলে দিয়েছিলেন। কিন্তু ওনার কথা তো জানতে হবে, তো ভবিষ্যৎ জেনারেশন তো জানবে, ভবিষ্যতে যারা আসবে ভগবানের কথা তো জানতে হবে। তাই জন্য উনি মাস্টারমশাইকেই ঠিক করলেন। তো সাধারণভাবে যদি চিন্তা করি আমরা, যে মাস্টারমশাই সাধারণ মানুষ ছিলেন না, তিনিও ভগবানের একজন পার্শ্বদ ছিলেন। এবং আমরা দেখতে পাবো কথামৃত যদি আমরা খুব গভীরভাবে পড়ি বা সেই নিয়ে আমরা চিন্তা করি, তাহলে দেখতে পাবো এই যে গৃহী ভক্তদের ঠাকুর কিভাবে চালিত করেছেন। কাউকে কিন্তু ছোট করেননি, আবার কাউকে জোর করেও বলেননি। ধীরে ধীরে তাদের ভেতরে, মনের ভিতরে জাগিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন ভগবান কি জিনিস,
ভক্ত ভগবান, যারা এসব কথামৃতের কথা নিয়ে যদি ধ্যান করা যায়, চিন্তা করা যায়, তাহলে বোঝা যাবে যে উনি কী কথা বলেছেন, কেমন করে আমরা চলব। সংসারে তো আমাদের সকলকেই থাকতে হবে, ভালো মন্দ নিয়ে থাকতে হবে, কাজ কর্ম দিয়ে থাকতে হবে, মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। তার মধ্যে দিয়ে আমরা কি করে চলব? আবার একটা সময় আসবে আমাদের চলে যেতেও হবে, তাহলে আমরা কি নিয়ে যাব? না হলে তো আবার আসতে হবে, যাওয়া আসাই আমাদের হবে। এইগুলো এই কথামৃতের মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো। আমরা গীতা দিয়ে দেখছি, ভগবদ গীতা, শ্রীকৃষ্ণদেব বলেছেন না, ঠিক প্রতি এতেই দেখতে পাই যে মানবের কল্যাণের জন্য, মানুষের পথযাত্রাকে সুষম করার জন্য তাদের এই আশা এবং তারা পথ দেখিয়ে দিয়ে যাচ্ছেন। সেইভাবে যদি আমরা নিজেরা চিন্তা ভাবনা করে বিভিন্ন সময়ে করতে পারি। সেই জন্য স্বামীজি কী করলেন, স্বামীজি তখন দেখেছিলেন আজকে আমরা যে সময়ে আছি, বিশেষ করে মেয়েরা, আমরা বুঝতে পারবো না। সেই সময় যখন ঠাকুর এসেছিলেন, স্বামীজিরা ছিলেন, তখন মেয়েদের এরকম অবস্থা ছিল না, বাইরে তারা আসতে পারতই না। নিবেদিতা স্কুল সিস্টারকে নিয়ে এসেছিলেন তো স্বামীজি, মেয়েদের যাতে পড়াশোনা করে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, তার জন্যই ওনাকে নিয়ে এসেছিলেন। আমরা শুনেছি চিকের আড়ালে মেয়েরা থাকতো, মানে পর্দা ঢাকা থাকতো। আজকের মেয়েরা কি সেটা ভাবতে পারবে? তো আমার যেন মনে হয় স্বামীজি সেই তখনকার মেয়েদের যে এত কষ্ট দেখে, যে শুধু যে সারা ভারতবর্ষ ঘুরেই কিন্তু উনি দেখেছিলেন, কোথায় না উনি গিয়েছেন, কোথায় না উনি কিন্তু সব চিন্তা, লেখাপড়া, সব কিছুর ভেতরে কিন্তু ওনার মেয়েদের জন্য যে একটা চিন্তা ভাবনা ছিল, এটা আমাকে সব থেকে আকর্ষণ করে, যে এরকম করে চিন্তা বোধহয় কেউ করেননি। যার জন্যে আজকে দেখুন আমরা বাইরে বেরিয়ে এসে চিন্তা ভাবনা করবার সুযোগ পাচ্ছি, উচ্চ স্তরের চিন্তা। সেই জন্যে এই যে স্বামীজি একদিকে যেমন শিবজ্ঞানে জীবসেবার করতে বললেন, বিভিন্ন জায়গায় ব্যবস্থা করলেন, ঠিক সেরকম মেয়েদের জন্য কিন্তু উনি এই কাজটা করলেন। যখন উনি বিদেশ থেকে এলেন, আসার পরে তো উনি রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠের প্রতিষ্ঠা করলেন। ঠাকুরের কলকাতায় যখন আসতেন দক্ষিণেশ্বর থেকে, তার প্রথম জায়গা ছিল বলরাম মন্দির, শ্যামবাজারে, বাগবাজারে। তারপরে উনি থাকলেন শ্যামপুকুরে, তারপরে শেষটা উনি থেকেছেন কাশীপুরে। তারপরে তারা তো ধ্যান ভজনেই কাটিয়ে দিতে পারতেন, করেইছিলেনও তাই। কিন্তু যখন স্বামীজি এরকম দেখলেন দুঃখ, দারিদ্র, সমস্ত কিছু, তখন তার মনে এসে জাগলো, চলে গেলেন বিদেশে। সেসব আপনারা জানেন। সেখান থেকে ফিরে এসে যখন উনি এই মেয়েদের কথা চিন্তা করে করছেন, ভাবছেন, চিন্তা করছেন, তখন মা আছেন, শ্রী শ্রী মা রয়েছেন, তাকে দিয়ে এই স্কুলটি করালেন। আর স্বামীজি কিন্তু আগেই চিন্তা করেছিলেন। আমাদের শাস্ত্রে, আমাদের ঋতুতে আমরা পাই যে মেয়েরা এইরকম জীবনযাপন করতে পারে না, অর্থাৎ সন্ন্যাস
করতে পারবে না। স্বামীজি এটা ভেঙে দিলেন। তারই জন্যে কিন্তু স্বামীজি পরবর্তীকালে বেলুড় মঠের সাধুদের উপর এটা দায় স্বরূপ দিয়ে গেছিলেন ভার। তখন তো উনি মেয়েদের পাননি, ওনার সময় তো ওই রকম মেয়েদের উনি পাননি। আজকে তো সারা ভারতবর্ষ কেন তার বাইরেও কত জায়গায় কত সন্ন্যাসিনী, কত সাধ্বী সবাই ঘুরে বেড়াচ্ছে। এবং কত বড় বড় মানুষ, মেয়েরা সব কত বড় বড় কাজ করছেন। ভাবলে সত্যি খুব অবাকও লাগে, কষ্টও হয়, কিন্তু আনন্দও হয়। সেই তখন থেকেই কিন্তু মেয়েরা ভেতরে ভেতরে কিন্তু তৈরি হতে শুরু করেছিল। আর ওনার একটাই ছিল মেয়েদের মঠ। উনি চেয়েছিলেন মেয়েদের মঠ আগে করবেন, শ্রী শ্রী মাকে মাঝখানে রেখে, কিন্তু পারেননি। তাই দায়স্বরূপ সাধু ভাইদের ওপর দিয়ে গিয়েছিলেন এবং তারা সেটা শেষ পর্যন্ত পড়েছিলেন। আর এই স্কুল দেখুন, মা শ্রী শ্রী মা যখন ওই করেছিলেন, বলেন এখান থেকেই মেয়েরা সব যে যার ভালো জীবন যাপন করবেন, এরকম মা আশীর্বাদ করলেন। মা সেই আশীর্বাদে আমরা দেখতে পাই পরবর্তীকালে যে শুধু যে ভারতীপ্রাণা মাতাজি সরলা, যিনি তার সেবিকা ছিলেন, এখন তো বললাম এখন বোঝা যাবে না সেই তৎকালীন সেই সময়ে কোন পরিস্থিতিতে, কোন ইয়েতে ওই ছোট্ট মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন, নিবেদিতা স্কুলে পড়তে এসেছিলেন। সিস্টার এত, তখন তো মেয়েদের মানে ম্লেচ্ছ, চুলে জল চুলে খেতে পাবে না, এইরকম অবস্থা ছিল সেই সময়। সাগর পাড়ের লোক তো, কিন্তু দেখুন সিস্টার কিন্তু তাদেরকে ছোট ছোট বাচ্চাদের কোলে নিয়ে গিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসছে, বাড়ি থেকে ডেকে নিয়ে আসছে। আর এই ছোট মেয়েটি সেই থেকেই ওখানে রয়ে গেল, বাড়িতে পড়াশোনা করছেন, স্কুলে যাচ্ছেন, পড়াশোনা করছেন, আসছেন। এইভাবেই কিন্তু মার সঙ্গে ওনার যোগাযোগ হয়ে গেল। মা বললেন আমার কাছে এসে থাকলো, বিভিন্ন জায়গায় ওনাকে রাখছিলেন। তখনকার, এখনও তাই, তখনকার দিনে এত সহজ ছিল না বাড়ি থেকে বেরিয়ে আসা। ব্রাহ্মণের ঘরের মেয়ে এটা সম্ভবই ছিল না। যাই হোক, ভগবানের কৃপাই তো, স্বয়ং মায়ের যিনি দাঁড়ি হবেন তাকে তো ওইভাবেই আসতে হবে। এবং সিস্টার ক্রিস্টিন ছিলেন, সুধীরাদি ছিলেন। সুধীরাদি ওনাকে বাড়ি থেকে নিয়ে আসেন এবং বিভিন্ন জায়গায় ওনাকে রাখেন। তারপরে মা নিজের কাছে ওকে ডেকে নেন। মার কাছে যখন আসেন তখন কিন্তু সুধীরাদির একটা চিন্তা ছিল, ওকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। এটাই আজকের দিনেও আমরা সবসময় এটা বলে থাকি যে মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে সব যা করার করুক, যে কোনো পথ তারা বেছে নিক, তাতে কিছু এসে যাবে না, কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে। ঠিক সেইভাবে এই ভারতীপ্রাণা মাতাজিকেও, তখন নাম ছিল পারুল, কিন্তু বাড়ি থেকে চলে এসেছিলেন বলে ওরা নাম দিয়েছিলেন সরলা। এবং নার্সিং পাশ করিয়েছিলেন যাতে নিজের পায়ে দাঁড়ান। এবং মা, তখন উনি মার কাছেই ছিলেন, বাগবাজারে মায়ের বাড়িতে উনি ছিলেন। তখনও কিন্তু যখন উনি নার্সিং শেখবার জন্যে যাচ্ছেন, তখনও কিন্তু বিশেষ করে গোলাপ মা, আপনারা জানেন যোগিনমা গোলাম্মার কথা, জয়া বিজয়া শ্রী শ্রী মায়ের, ওনার আপত্তি ছিল, কিন্তু উনি, মা বললেন
ও তো এসে আমাদেরই করবে। আজকে দেখুন মেয়েরা যদি না এই নার্সিং শিক্ষাটা করতো, কত মানুষের কত উপকার হচ্ছে। কিন্তু ঠিকভাবে নিতে হবে না, সেবার মতন করে নিতে পারলে তবেই কিন্তু এর ভেতর থেকে আনন্দ পাওয়া যাবে। আর যদি টাকা পয়সাই শুধু রোজগার করবে এ ভাব থাকে, তাহলে কিন্তু ওই জিনিস থাকবে না, আপনিই অর্থ এসে যাবে। জন্য চাই বলতে হবে না, কিন্তু প্রাণ দিয়ে সেবা করতে হবে। পরবর্তীতে আগে দেখছি যখন উনি বৃন্দাবন চলে গেছেন, দেখুন তখন 17 থেকে 18 বছর বয়স। আমি খুব চিন্তা করি ওই ছোট্ট বয়সে বাড়ি থেকে বেরিয়ে এলেন, বিভিন্ন জায়গায় থাকতে হলো, বিভিন্ন মানুষের সঙ্গে থাকতে হলো। সেখান থেকে চলে গেলেন বৃন্দাবন। বৃন্দাবনে তো বৈষ্ণবদের জায়গা, তো তার আগে ওনার শ্রী মার কাছে মন্ত্র নেওয়া হয়ে গেছে। যাই হোক, ওখানে উনি যখন ছিলেন লক্ষ লক্ষ জপ করেছেন। এই ছোট্ট মেয়েটি ভয় বলে ওনার কিছু ছিল না। তারপরে কিন্তু উনি ওখান থেকে সুধীরাদিকে বললেন, আপনি যদি না আসেন আমি চলে যাব। উনি লোক পাঠিয়ে নিয়ে এসেছিলেন কলকাতায়। তার কারণ হলো ওরা ওখানকার বৈষ্ণব জায়গায় গিয়েছিলেন, তো বৃন্দাবনে ওরা চাইছিলেন যাতে ওনাকে আবার ওখানে মন্ত্রতন্ত্র দিয়ে ওকে ইয়ে করবে। তারপরে উনি চলে এলেন, এবং পরে দেখা যাচ্ছে যে মা চলে গেলেন, যোগীন মা গোলাম মা চলে গেলেন, এবং শরৎ মহারাজের নাম স্বামী শারদানন্দজি মহারাজ খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। উনি ওনার কিছু তখন নিবেদিতা স্কুলে থাকতেন, নিবেদিতা স্কুলে পড়াতেনও। যখন শরৎ মহারাজ চলে গেলেন তখন ইনি কাশীতে চলে গেলেন। ধীরে ধীরে এই যে সারদা মঠ বলছি না, সারদা মঠের প্রস্তুতিটা কীভাবে হচ্ছে, এটা স্বামীজির কিন্তু দিব্য দৃষ্টিতে স্বামীজি দেখেছিলেন। ওনার দৃঢ় বিশ্বাস ছিল মেয়েরা পারবে, আর এটার মধ্যে কোনো ভেদাভেদ নেই, পুরুষ নারীর কোনো ভেদ নেই, এতে সবাই পারবে। এই চিন্তাতেই কিন্তু ওনার সেটা ধীরে ধীরে এগোচ্ছে। কাশীতে উনি চলে গেলেন, দীর্ঘ 27 বছর 27 ইয়ার্স উনি ওখানে ছিলেন। মাত্র 2 বার উনি কলকাতায় এসেছিলেন। তার জন্য যে যা কিছু করার ব্যবস্থা শরৎ মহারাজ করে গেছিলেন, এবং বেলুড় মঠের মহারাজরা খুবই দূর থেকে দেখেছেন। ঠাকুর যেমন শ্রী শ্রী মাকে বলেছেন হাত চিত করবে না। যখন ঠাকুর চলে গেছেন, মা চলে গেলেন, তো কামারপুকুরে উনি ঠাকুরই বলে দিয়েছিলেন কামারপুকুরে থাকতে, অর্থাৎ নিজের ভিটেকে তুমি ছাড়বে না, সেখানেই থাকবে। দেখুন কত বড় একটা কথা। মেয়েদের পক্ষে ওটা হচ্ছে সবথেকে বড় জায়গা, স্বামীর ভিটে সেখানে থাকবে, কিন্তু হাত চিত করবে না। মা করেনি। তখন তো মাকে কেউ মানে ঠাকুরের ছেলেরা মানে স্বামীজিরা তো যে যার নিজের জপ ধ্যান তপস্যা নিয়ে তারা ব্যস্ত। কিন্তু তারপরে ওনাকে ওর মা জয়রাম বাটিতে নিয়ে চলে গেছে শ্রী শ্রী মাকে। পরে তো আমরা দেখতে পাচ্ছি জয়রাম বাটি আমার পুকুরের সব জায়গায় মায়ের মন্দিরও হয়েছে, সবই করেছেন। এর মধ্যেই মায়ের যখন ভারতী প্রাণাজি তো 27 বছর কাশীতে ছিলেন, তখন এখানে বলছিলাম যে মহারাজরা খুব লক্ষ্য রাখতেন, এবং
বিভিন্ন জায়গায় আমাদের আরও মেয়েরা সব এইভাবে জীবনযাপন করবে, তার জন্যে তারা, কেন স্বামীজি বলেছিলেন যখন, সেটা তারা বিশেষ করে আমাদের প্রথম জেনারেল সেক্রেটারি মাতাজি ছিলেন পরব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজি, উনি খুব এই বিষয়ে রীতিমতন ফাইট করেছেন যাকে বলে। আরও সবাই যারা ছিলেন ধীরে ধীরে আসতে থাকলেন, এক জায়গায় জড়ো হতে লাগলেন, এবং বেলুড় মঠের মহারাজরা সবাই সেই স্বামীজির সেই দায়টা নিয়ে চিন্তা ভাবনা করে তাদের করে ওরা মায়ের সেন্টিনারিতে শতবর্ষে ঠিক করলেন যে এই সারদা মঠে, কিন্তু সেখানে কাকে নিয়ে যাবেন, কে এই ভারটা নেবেন, অধ্যক্ষার পদটা কাকে দেবেন। স্বামীজি নিয়মাবলীতে স্বামীজি কিন্তু একটা কথা লিখে গেছেন, সেটা আজও কিন্তু মঠ মিশনের প্রতিটি সাধু সন্ন্যাসী বলুন সবাই কিন্তু এটা ফলো করে যাচ্ছেন। যতদিন পর্যন্ত মেয়েরা এটা নিজেরা না চালাতে পারবে, অর্থাৎ নিজেদের চিন্তা ভাবনা দিয়ে তারা কাজ করবে, ততদিন পর্যন্ত কিন্তু দূর থেকে ছেলেরা সেটা দেখবে, অর্থাৎ সাধুরা পরামর্শই বল বা কীভাবে মঠ মিশন চালাতে হবে, কিভাবে কি কাজকর্ম করতে হবে, এসব কিন্তু দূর থেকে। যখন জয়রামবাটিতে গিয়েছিলেন মার শতবর্ষে, তখন তৎকালীন প্রেসিডেন্ট মহারাজ স্বামী শঙ্করানন্দ স্বামী এই সরলাকে, অর্থাৎ ভারতী প্রাণা মাতাজিকে ডাকেন, বললেন আমাদের মঠ তো এই হচ্ছে, তোমাকে আসতে হবে। উনি বললেন আমি তো কিছু জানি না, আমি কী করবো, আমি তো জানি না, সব বিদুষী মেয়েরা তারা তো লেখাপড়া জানে। উনি বললেন না, যে আমি কি করব, আমি তো কিছু জানি না, যে আমি যদি পারি তুমিও পারবে। মানে ওরা তো লক্ষ্য করেছিলেন, দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে দেখেছেন ওরা। যারা আপনারা কাশীতে গেছেন তারা সারদা কুটির নিশ্চয়ই দেখেছেন আশা করব। ওই ছোট্ট ঘরে উনি দীর্ঘ 27 বছর থেকেছেন, আর নিয়মিত নিঃশব্দে নীরবে একাকী জীবনযাপন করেছেন। এবং সারদা মঠ যখন হলো 1954 সালের 2রা ডিসেম্বর, তখন মহারাজরা সব এসেছিলেন, তখন শঙ্করানন্দ স্বামী এসেছিলেন, আরও সব মহারাজরা এসেছিলেন, বড় বড় সব মহারাজরা। আর এসে ঠাকুর স্বামীজিকে বসিয়ে দিয়ে ওদের ভাত দিয়ে সঙ্গে সঙ্গে এমনকি রান্নার লোক সবাইকে নিয়ে চলে গেছেন। এই যে স্বামীজির ইচ্ছা ছিল, দিব্য দৃষ্টিতে দেখেছিলেন, সেটা এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সারদা মঠের প্রস্তুতি হয়ে গেল। আজকে দেখুন বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সারদা মঠের ব্রাঞ্চ সেন্টার সব রয়েছে, আপনারাও সেখানে সবাই যাচ্ছেন আসছেন, কত আনন্দ পাচ্ছেন। এবং ভগবানের কাছে যে বসে একটা আনন্দ পাওয়া যায়, মন্দিরে আমরা যখন মন্দিরে যাই, যে কোনো মন্দিরে যাই, আমরা তো গিয়ে খুব আনন্দ পাই না, যাকে আমরা বিশ্বাস করি, যার উপরে আমাদের বিশ্বাস আছে, সব জায়গায় গেলে আমাদের একটা খুব আনন্দ লাগে, ভক্তি দিয়ে দিয়ে আমরা আমাদের ঠিক এখানেও ঠাকুর মা স্বামীজি বসে আছেন, সেখানেও আপনাদের এসে কত ভালো লাগে, কতক্ষণ বসে বসে আপনারা তাদের কথা চিন্তা করেন, প্রণাম জানান, তারপরে আপনারা বাড়ি যান, গিয়ে আবার আপনাদের কাজ শুরু করেন। এই আজকে
আজকের দিনও যে এই রকম মানবের যে একটি মন, মেয়েদেরই বলুন ছেলেদেরই বলুন, যে এখনও যে বিশ্বাস আমাদের আছে যে ভগবান আছেন, সত্য সত্যই ভগবান আছেন, এবং ভগবান যে লাভ করা যায় সেখানে কিন্তু সাধু গৃহী বলে কিছু নেই। এটার মাপটা একদম ভেঙে দিয়ে গেছেন স্বয়ং ঠাকুর। যে ভগবানকে ডাকবে, যে অন্তর থেকে বিশ্বাস করবে, ভক্তি, জ্ঞান ভক্তি আপনি থেকে আসবে। এটা বাইরে থেকে বুঝিয়ে বলা যায় না, ভেতরের জিনিস, অন্তরের জিনিস। যত আমরা এই সম্বন্ধে জানতে চেষ্টা করব, পড়তে চেষ্টা করব, দেখব যে কতভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, তোমার চলার পথে তুমি তোমার একজনকে নিজস্বভাবে নিয়ে তুমি এগিয়ে চলো। তিনি হচ্ছেন আত্মস্বরূপ ভগবান, আমাদের হৃদয়ে রয়েছেন, অন্তরের অন্তরে রয়েছে, প্রত্যেকের ভিতরে। সেই ভাবটা জাগিয়ে দিতে হবে। এদের কাজই হচ্ছে তাই। তারা এসেছিলেন, দেখিয়ে দিয়ে গেলেন কেমনভাবে জীবন যাপন করে আনন্দে জীবন ভরে যায়, এবং শেষে আমরা সেই আনন্দেতেই আমরা চলে যাব। যদি আমি যদি নিজে আনন্দ পাই তবেই তো পরকে আনন্দ দিতে পারবো। মা বলতেন, শ্রী শ্রী মা বলছেন, ঠাকুরের সেই দক্ষিণেশ্বরে যখন ছিলেন বলছেন, আমার সদা সর্বদা পূর্ণ আনন্দের পূর্ণ ঘট হৃদয়ে রয়েছে। আমরা বলবো উনি তো ভগবতী, তা নয়, কিন্তু ভগবতী তো বটেই, কিন্তু মানব শরীর ধারণ করে এসে ওই কষ্টের মধ্যে থেকে কোনোদিন তার মনে হয়নি এটা চাই ওটা চাই, এই কষ্ট এই কষ্ট। আমাদের তো সবেতেই কষ্ট মনে হচ্ছে। কেমন করে থাকলে যে জীবনটা আনন্দে ভরপুর হয়ে যাবে, তারই এই পথ তারা দেখিয়ে দিয়ে গেলেন স্বয়ং মা। আমার একটা দিনের কথা মনে আছে, মা তো কোনোদিন কাপড়, এই যে কাপড় কেউ তো কিছু দেননি না, গিট দিয়ে দিয়ে ছিঁড়ে গেছে, তাকে বেঁধে নিয়ে পড়েছেন। আজকে আমরা মাকে তো কত কাপড় পরাচ্ছি, দিচ্ছি, হচ্ছেন। ভারতী প্রাণমাতাজি বলতেন একটা কথা, আমার মা দুঃখিনী মা, এই সেন্সে বলতেন। আনন্দ স্বরূপিনী তো, কিন্তু বাইরের যে এটা দেখছো তোমরা, আমাদের একজন মাতাজি বলছিলেন, কিন্তু রাজনন্দিনী, উনি গিয়েছিলেন কোথায়, সেখানে দেখে এসছেন মাকে খুব সুন্দর করে সাজিয়ে, তার ডেসক্রিপশন দিচ্ছিলেন। তো তুমি যতই বলো না কেন, আমার মা দুঃখিনীর মা। উনি বলছেন না, উনি রাজনন্দিনী। বলছেন হ্যাঁ ঠিকই বলেছ, রাজনন্দিনী, কিন্তু দুঃখিনী ভেবে থাকলে তবেই আনন্দটা পেতে পারে, আর কেউ পারবে না। আনন্দ পেতে গেলে সব কিছু দিয়ে দিতে হবে, নিজের মধ্যে আনন্দের স্বরূপকে নিয়ে আসতে হবে। তাই উনি কিন্তু বলতে পেরেছিলেন মা, যে সদা সর্বদা হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট বসে আছেন। আর আমাদের প্রত্যেকের জীবনে এটাই কিন্তু আসল। কি পুরুষ কি নারী, জীব মাত্রে মানুষের জীবনের একটাই রয়েছে, আনন্দ পেতে হবে। পরস্পরের প্রতি আমাদের যে ভালোবাসা, প্রীতি, এইগুলো রাখতে গেলে আমরা নিজেরাই আনন্দে থাকব। কষ্ট তো থাকবেই, কষ্টের মধ্যে দিয়েই তো আমাদের যেতে হবে, কিন্তু কষ্টটাকে কষ্ট মনে করতে হবে না। আমার তো জন্ম হতো না, প্রারব্ধ সংস্কার, এগুলো সব আমার এই জীবনে ক্ষয় করে চলে যেতে হবে। এই জীবনেই আমাদেরকে ক্ষয় করতে হবে, তবে আমরা সেই পথের প্রতীক হতে পারবো, সেই পথে আমরা এগিয়ে যেতে পারবো, তবে আমরা আনন্দে ভরপুর হয়ে যাব। শ্রী শ্রী ঠাকুর মা
স্বামীর চরণে আমি এই প্রার্থনা করি, আমরা যেন তার শ্রীচরণে নিজেদেরকে, তাদের শ্রীচরণে নিজেদেরকে দিয়ে দিতে পারি এবং আনন্দে যেন ভরপুর হয়ে সকলকে আনন্দ দিতে পারি, এই বলে আমি শেষ করি।